বন্ধুরা, এই নারকেল তেল দিয়ে আজকে তোমাদের সাথে খুব ভালো একটা রেমেডি আমি শেয়ার করব। তো 3 স্টেপ ফেশিয়াল আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা কিনা ভীষণ ইজি এবং ভীষণ ইফেক্টিভ একটি রেমেডি, যেটা আমাদের স্কিনকে খুব দ্রুত ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে, তার সাথে সাথে সমস্ত ড্রাইনেস দূর করবে এবং স্কিনটাকে কিন্তু অনেক বেশি হেলদি এবং অনেক বেশি ভালো রাখবে। তো এখানে আমি নিয়েছি প্রথমে কয়েক ফোঁটা নারকেল তেল। এটা প্রথম স্টেপটা আমাদের খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। তো এখানে আমি নিয়েছি কয়েক ফোঁটা নারকেল তেল আর নিয়েছি টক দই। টক দইটা যে জল ছড়ানো হয়, এক্সট্রা যে জলটা থাকে সেই জলটা আমি নিয়েছি। তো আজকে আমি টক দইয়ের ফেসিয়ালই শেয়ার করব। তো প্রথমে আমি করেছি একটুখানি মাসাজ করে নিয়েছি। টক দইয়ের যে জলটা রয়েছে সেটা কিন্তু আমাদের স্কিনটাকে ক্লিন করে, আর এর সাথে যে নারকেল তেলটা দিয়েছি এই দুটো মিলে কিন্তু দুর্দান্ত একটা কাজ করবে। তো স্কিনটাকে ভেতর থেকে কিন্তু পরিষ্কার করার কাজ করবে। যখন আমাদের স্কিনটা ভেতর থেকে পরিষ্কার হবে, তারপর যখন তোমরা কোনো রেমেডি অ্যাপ্লাই করবে, এটা কিন্তু অনেক বেশি ভালো কাজে দেয়। তো এখানে আমি ম্যাসাজ করে নিচ্ছি। তোমরা যেই স্টেপগুলো জেনে থাকবে বা যদি না জেনে থাকো, আমি যেভাবে করে দেখাচ্ছি সেইভাবে তোমরা ওপর দিকে টেনে টেনে ম্যাসাজ করবে। সব সময় ওপর দিকে টেনে ম্যাসাজ করবে। এতে আমাদের স্কিন একদমই ঝুলে থাকবে না এবং বয়সের ছাপ দূর হবে। স্কিনে যত ভাঁজগুলো রয়েছে সেগুলো একদম টেনে টেনে তোমরা ম্যাসাজ করে নেবে। তার সাথে সাথে আমাদের চোখের নিচে অনেক সময় ভাঁজ পড়ে যায়, সেটাও কিন্তু দূর হয়ে যাবে তোমরা যদি এইভাবে ম্যাসাজটা দিতে পারো। যতক্ষণ তোমরা ম্যাসাজ করবে ততটাই আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে এবং স্কিনটা কিন্তু ভেতর থেকে ক্লিন এবং ভেতর থেকে ব্রাইট হবে। তো দেখো, আমি ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর কিন্তু পরের স্টেপগুলো তোমাদের করে দেখিয়ে দেব। এখানে ম্যাসাজটা করার পর তোমরা কিন্তু জল দিয়ে স্কিনটা ধোবে না। তোমরা নর্মালি কোনো কিছু ভিজিয়ে নেবে, যেমন রুমাল বা গামছা, সুতি একটা জিনিস ভিজিয়ে নিয়ে তারপর জাস্ট হালকা এক্সট্রা যে অয়েলটা সেটা কিন্তু মুছে নিতে হবে। এরপরে আমাদের একটা স্ক্রাব তৈরি করতে হবে। স্ক্রাবারটা আমি এখানে তৈরি করেছি 1 চামচ দই, যেই দইটা দিয়ে মানে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য, সেই জল ঝরানো টক দই আর নিয়েছি কিছুটা চালের গুঁড়ো। তো এই দুটো ভালো করে হাতের মধ্যে মিশিয়ে নিয়েছি। আজকে আমি কোনো বাটিতে মিক্স করছি না, আমরা কিন্তু এই ফেসিয়ালটা হাতেই করে নিতে পারবো খুব কম সময়ে। তো দেখো, আমি হাতের মধ্যে দুটোকে একসাথে মিশিয়ে পুরো ফেসে এটা ম্যাসাজ করে নিচ্ছি। যেভাবে তোমরা স্ক্রাব করো 1 থেকে 2 মিনিট পর্যন্ত তোমরা ভালো করে নাকের পাশে এবং ঠোঁটের চারপাশে খুব ভালো করে স্ক্রাব করে নেবে। গুড়ি গুড়ি দানাগুলো কিন্তু আমাদের একদম স্কিন থেকে চলে যাবে, যেগুলো আমরা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বলে থাকি। তো এখানে খুব ভালো করে স্কিনটাকে ম্যাসাজ করার পর কিন্তু আবারও নর্মালি কোনো গামছা দিয়ে আমি মুছে নিচ্ছি। তোমরা এরপরেও কিন্তু জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই, একদম লাস্টে তোমরা জল দিয়ে ফেসটাকে ক্লিন করে আসতে পারো। তো এরপরে আমি নিয়েছি আবারও 1 চামচ টক দই হাতে, আর নিয়েছি একটা কফি পাউডারের প্যাকেট, পুরো প্যাকেটটা। তো এটা ছোট প্যাকেটটা, 2 টাকা দামের যে প্যাকেটগুলো হয় সেগুলো আমি এখানে পুরোটা দিয়ে দিয়েছি। তো পুরোটা দিয়ে ভালো করে দুটোকে মিক্স করে নিচ্ছি আঙুলের সাহায্যে। এরপর আমি পুরো ফেসে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা ক্লিনজিং এবং স্ক্রাবিং, এরপর আমরা প্যাকটা লাগিয়ে নিলাম। তো দেখে বুঝতেই পারছো এটা কতটা ইজি এবং কতটা এফেক্টিভ। এটা কিন্তু প্রত্যেকেই করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এই ফেসিয়ালটা খুব কম সময়ে করে নিতে পারবে। আর এটা আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ব্রাইট করবে। আর কফি কিন্তু স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করবে। কোনো যদি স্কিন কারো কুঁচকে যায় এবং স্কিনে যদি অনেক বেশি ভাঁজ পড়ে যায়, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই কফি আমাদের সমস্যাগুলো দূর করতে সাহায্য করবে। তো এই দুটোকে ভালো করে আমি মিশিয়ে মুখে লাগিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে কিন্তু আমি ফেসটাকে হালকা জল দিয়ে আবার একটু রাব করে নিচ্ছি। এতে প্যাকটা কিন্তু একটু হালকা হবে, এতে আমাদের স্কিনটা ধুতে খুব সুবিধে হবে। তো স্কিনটা আমি পরিষ্কার করে এসেছি। এরপরে আমি একটা কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেব, যেটা নর্মালি তোমরা ময়শ্চারাইজার লাগিয়ে থাকো সেটাই কিন্তু এখানে লাগিয়ে নিতে পারো। আর এই ফেসিয়ালটা কিন্তু তোমরা রাতের বেলা যদি অ্যাপ্লাই করো তাহলে আরও বেশি দুর্দান্ত ভালো রেজাল্ট পাবে। কারণ রাতের বেলা যে কোনো রেমেডি আমরা অ্যাপ্লাই করে থাকি না কেন, সেটি কিন্তু অনেক বেশি কার্যকারী হয়। তো এখানে আমি কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তোমরা যদি রাতের বেলা অ্যাপ্লাই করো, নাইট ক্রিম অ্যাপ্লাই করে তারপর একদম শুয়ে পড়বে, সকালে উঠে দেখবে স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠেছে।